তুমি কি কখনো ভেবেছো কেন একই শহরে একই সুযোগ পেয়েও কেউ কোটি টাকার মালিক হয়ে যায় আর কেউ সারা জীবন কেবল টাকার চিন্তায় ঘুম হারায়? ভাগ্য না, পার্থক্যটা লুকিয়ে আছে অভ্যাস আর মনোভাবের মধ্যে। আজ আমি তোমাকে দেখাবো 6টা ধাপ, যা অনুসরণ করলে তুমি নিজেই নিজের ভাগ্য বদলে দিতে পারবে। কেউ ভাবে ভাগ্যই খারাপ, কিন্তু সত্যিটা হলো ভাগ্য না, তোমার মনোভাব, অভ্যাস আর সিদ্ধান্তই নির্ধারণ করে তুমি কোথায় দাঁড়াবে। আজ আমি তোমাকে বলবো 6টি ধাপ, যদি মন থেকে অনুসরণ করো তুমি নিজেই নিজের ভাগ্য বদলে দিতে পারবে। এগুলো কোনো গল্প না, এগুলো বাস্তব রোডম্যাপ যা অসংখ্য মানুষকে গরিব থেকে ধনী হতে সাহায্য করেছে। চলো শুরু করা যাক তোমার নতুন জীবনের প্রথম অধ্যায়। প্রথম ধাপ, মনোভাব বদলাও, পৃথিবী বদলে যাবে। সব কিছুর শুরু মাইন্ডসেট থেকে। তুমি যদি মনে করো আমি গরিব, আমি পারবো না, তাহলে এটাই তোমার সত্যি হয়ে যাবে। দারিদ্র্য আসলে পকেটে নয়, ওটা থাকে চিন্তায়। ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, সে কাজ করে উন্নতির জন্য, শিখতে থাকার জন্য। আর গরিব মানুষ ভাবে একদিন ভাগ্য খুলবে, কিন্তু ভাগ্য খুলে না। ভাগ্য তুমি নিজেই তৈরি করো, তোমার প্রতিটা সিদ্ধান্ত দিয়ে। মনে রেখো, তুমি যেভাবে ভাবো সেভাবেই বাঁচো। তুমি যদি নিজের চিন্তায় সীমাবদ্ধ থাকো, তাহলে বাস্তব জীবনও সীমাবদ্ধ হয়ে যাবে। তাই প্রথম ধাপ, নিজের চিন্তা বদলাও, নিজের সীমা ভাঙো। নিজেকে বলো আমি পারবো, আমি আমার জীবন বদলাবো। এই বিশ্বাসটাই হবে তোমার প্রথম পুঁজি। দ্বিতীয় ধাপ, স্কিল তৈরি করো, সুযোগ নিজেই বানাও। আজকের পৃথিবীতে ডিগ্রি না, স্কিল টিকিয়ে রাখে মানুষকে। তুমি যদি দরিদ্র পরিবারে জন্মাও সেটা তোমার দোষ না, কিন্তু দরিদ্র স্কিল নিয়ে মরলে সেটা তোমার দায়। প্রতিদিন একটু সময় দাও নিজের উন্নতিতে। নতুন কিছু শিখো, মার্কেটিং, ডিজিটাল স্কিল, কমিউনিকেশন, নেতৃত্ব বা কোনো টেকনিক্যাল দক্ষতা। কারণ একদিন এই শেখাগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। স্কিল এমন এক জিনিস যা কেউ তোমার কাছ থেকে নিতে পারে না। যদি তুমি সময়কে বিনিয়োগ করো শেখার পেছনে, একদিন সময় তোমার পেছনে বিনিয়োগ করবে সফলতা আকারে। মনে রেখো, তুমি যত বেশি শিখবে তত বেশি আয় করবে। তৃতীয় ধাপ, সময়কে নিয়ন্ত্রণ করো, টাকাকে নয়। গরিব মানুষ টাকাকে তাড়া করে, কিন্তু ধনী মানুষ সময়কে মূল্য দেয়। দেখো, প্রতিদিন তুমি 24 ঘন্টা পাচ্ছ, তোমার চারপাশের কোটি টাকার মানুষও একই 24 ঘন্টা পায়। তফাৎটা কি? তারা জানে সময় কোথায় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখো, তুমি প্রতিদিন কত সময় মোবাইলে, নাটক বা গেমে নষ্ট করছো? এই সময়টা যদি তুমি নিজের স্কিলে বা নতুন সুযোগ তৈরিতে লাগাও, তাহলে আগামী 1 বছরে তোমার জীবন অন্য মাত্রায় যাবে। সময়ই একমাত্র সম্পদ যা ফিরে আসে না, তাই সময়কে ব্যবহার করো টাকার মতোই বুদ্ধিমত্তার সঙ্গে। যে সময়ের মূল্য জানে সে একদিন টাকার মালিক হয়। চতুর্থ ধাপ, সঠিক মানুষদের সঙ্গে থেকো। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা শুধু অভিযোগ করে, ব্যর্থতার গল্প শোনায়, তাহলে তোমার ভিতরের আগুনও একসময় নিভে যাবে। তাই খুঁজে নাও এমন মানুষ যারা বড় স্বপ্ন দেখে, কাজ করে, তোমাকে অনুপ্রাণিত করে, যাদের উপস্থিতিতে তুমি নিজের ভেতরের শক্তিটা টের পাও। কারণ পরিবেশ তোমাকে তৈরি করে। ভালো পরিবেশ মানে ভালো চিন্তা, আর ভালো চিন্তা মানেই ভালো জীবন। তুমি যদি ঈগলের মতো উড়তে চাও, তাহলে হাসিদের সঙ্গে সময় নষ্ট করো না। পঞ্চম ধাপ, টাকাকে ভয় পেও না, ব্যবহার করতে শেখো। অনেক মানুষ ভাবে টাকা খারাপ জিনিস। না, টাকা খারাপ না, খারাপ হলো টাকার প্রতি ভুল দৃষ্টিভঙ্গি। ধনী মানুষ টাকাকে টুল হিসেবে ব্যবহার করে। ওরা জানে টাকা দিয়ে টাকাই তৈরি হয়। কিন্তু গরিব মানুষ টাকাকে ভয় পায় বা পুরোটা খরচ করে ফেলে। তুমি ছোট পরিমাণ থেকেই শিখো, কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে নিজের অর্থকে তোমার জন্য কাজ করানো যায়। একদিন তুমি বুঝবে টাকা তোমার দাস হতে পারে যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে জানো। ষষ্ঠ ধাপ, ধৈর্য ধরো, ধারাবাহিক থেকো। এই ধাপটাই সবচেয়ে কঠিন, কারণ সবাই চায় দ্রুত ফলাফল, কিন্তু সফলতা কোনো ইনস্ট্যান্ট কফি না। এটা একটানা পরিশ্রম আর ধৈর্যের ফল। তুমি আজ শুরু করলে, আগামীকালই ফল আশা করো না। প্রতিদিন ছোট ছোট কাজ করো,
একটা করে অভ্যাস গড়ে তোলো, একটা করে উন্নতি করো। একদিন পেছনে তাকিয়ে দেখবে যেখানে একসময় স্বপ্ন দেখতেও ভয় পেতে, আজ সেখানে তুমি দাঁড়িয়ে আছো বাস্তবে। ধারাবাহিকতা সফলতার গোপন অস্ত্র। আজ তুমি হয়তো গরিব, তোমার হাতে হয়তো কিছুই নেই, কিন্তু মনে রেখো, তুমি যদি এই 6টা ধাপকে জীবন মন্ত্র বানাও, তাহলে তোমার বর্তমানই একদিন তোমার সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠবে। ভাগ্য কোনো জাদু না, ভাগ্য তৈরি হয় তোমার প্রতিদিনের সিদ্ধান্ত থেকে। তুমি বদলালে তোমার ভাগ্যও বদলাবে। তাই আজ থেকেই শুরু করো, ছোট করে, ধীরে ধীরে, কিন্তু ধারাবাহিকভাবে। তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা এখনও ঘুমিয়ে আছে। জাগাও তাকে। এই ভিডিওটাই হোক তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্টে লিখো আমি আজ থেকেই শুরু করছি। আর মনে রেখো, তোমার গল্প এখনই লেখা শুরু হয়েছে।